গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর হাজারো দুর্নীতির খবর বেরিয়ে আসছে শেখ পরিবার সংশ্লিষ্ট নানা ব্যক্তির নামে। শেখ হাসিনা ও তার সন্তানদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আছেই, পিছিয়ে নেই বোন শেখ রেহানা ও তার পরিবারও। এর মধ্যে লন্ডনে ফ্ল্যাটকাণ্ডে রাজনৈতিকভাবে বিপর্যস্ত টিউলিপের ক্যারিয়ার, আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি শেখ হাসিনার বোন শেখ রেহানার নামেও শেখ রেহানা ও তার পরিবারের নামেও বিপুল সম্পদের খবর পাওয়া যাচ্ছে। দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় ৩০ বিঘার বাগানবাড়িতে বিশাল আকার পুকুর, শান বাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স বাংলো বাড়ির খোঁজ মিলেছে। দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার। আর যুক্তরাজ্য থেকে টিউলিপের বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজ খবর নেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শুধু এই বাগানবাড়ি নয়, গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এসব সম্পদের দালালিক তথ্য উপাত্ত সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধানী টিম। দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে দেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী প্রতিবেদনে পাওয়া গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। জয়দেবপুর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা। সেখানেই খোঁজ পাওয়া গেছে টিউলিপস টেরিটরি নামের বিশাল এক বাগানবাড়ির, যার মালিক শেখ রেহানার পরিবার। মেয়ে টিউলিপ সিদ্দিকের নামে বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপস টেরিটরি। সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ একজন কর্মচারীর ভাষ্য, এই বাগানবাড়ির মালিক শেখ রেহানা পরিবার বলেই জানেন তিনি। কেউ বলেন এটির মালিক শেখ রেহানার দেবর তারেক সিদ্দিকী। এখানে তাদের ফ্যাক্টরিও আছে। ডিসপোজেবল অ্যাপ্রন, সার্জিক্যাল গাউন এখান থেকে তৈরি করে সিএমএইচ সহ ঢাকার বড় বড় হাসপাতালে সাপ্লাই দেন বলে জানান ওই কর্মচারী। প্রতিবেদন মতে স্থানীয় লোকজন জানান শেখ রেহানা, তারেক সিদ্দিক ও তার ভাইদের পাশাপাশি ৪টি বাংলো বাড়ি আছে এখানে। এক একটির আয়তন ৩০ বিঘার মতো। প্রতি শতাংশ জায়গার দাম গড়ে ৫ লাখ টাকা ধরে ৪টি বাংলো বাড়ির দাম আসে অন্তত ১৬৫ কোটি টাকা। অন্য আরেক কর্মচারী জানান, ৫ আগস্টের পর স্থানীয় কিছু লোকজন দেওয়াল টপকে বাগানবাড়ির ভেতরে ঢুকে বাংলোতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। আগে সব জায়গা এক বাউন্ডারির মধ্যে থাকলেও এখন ভেতর দিয়ে আলাদা আলাদা বাউন্ডারি দেওয়া হয়েছে। শেখ রেহানা তার দেবর তারেক সিদ্দিক, রফিক সিদ্দিকের ৩০ বিঘা করে ভাগ করে নিয়েছেন। বিদ্যুৎ বিল পরিশোধের জন্য তাদের নামে রয়েছে আলাদা মিটারও। বাগানের একটি মিটারের বিদ্যুৎ বিলের কপিতে তারেক আহমেদ সিদ্দিকীর নামও রয়েছে বলে অনুসন্ধানে দুদক কর্মকর্তারা জানতে পেরেছেন। দুদকের কাছে আরও তথ্য আছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বাংলাদেশ স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পূর্ব পাশে অবস্থিত ১৫ থেকে ১৬ বিঘার উপরে আরেকটি বাংলো রয়েছে, যেটির মালিক শেখ রেহানা। প্রতি বছর শেখ রেহানা ও শেখ হাসিনা একান্তে সময় কাটাতে যেতেন সেখানে। এছাড়া সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হক সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা মাঝে মধ্যেই সেখানে বৈঠক করতেন। এছাড়াও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বহুতল ভবন রয়েছে। সেখানে রয়েছে একটি নিটিং কারখানা। ওই কারখানার একজন ম্যানেজার জানিয়েছেন, কারখানার পাশে শেখ রেহানা তার ১০ তলা একটি ভবন কিছুদিন আগেই বিক্রি করে দিয়েছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।